এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন আগের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আপনাদেরকে আমি রেগুলার ব্লগ দেই না, তবে এবার শিওর দিচ্ছি না, বাট চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়া। যাই হোক, ওই দিন গিয়েছিলাম নানুর বাসায় একটা বিয়ে খেতে। তো ওইখানে গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সকালবেলা কলেজ শেষ করে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলে গিয়েছিলাম একটা শপে। আর কলেজ থেকে বের হওয়ার পর এই রাস্তাটায় এত বেশি জ্যাম থাকে বলার বাহিরে। আর শপে যাওয়ার কারণ হচ্ছে আম্মু বলে দিয়েছিল কলেজ শেষ করে যেন আমার ছোট ভাই বোনদের জন্য কিছু চকলেট চিপস কিনে নিই। নানু বাসায় যেহেতু যাবো, মামাতো ভাই বোনরাও আসবে। আর শপে এসে আমি আমার যে যে খাবারগুলো পছন্দ ঠিক সেই জিনিসগুলোই নিচ্ছিলাম, কারণ আমি জানি আমার যে খাবারগুলো পছন্দ আমার প্রত্যেকটা ভাই বোনের ঠিক ওই খাবারগুলোই পছন্দ। এই জেলের প্যাকেটটা আমাদের মাইশা বাবুর খুব পছন্দের একটা খাবার। আমাদের বাসার বড় বাচ্চা, ছোট বাচ্চা, সকল বাচ্চার জন্য অনেক খাবার নিয়ে নিলাম। এন্ড এরপরে আমার মনে পড়লো আমার বড় বোনের জন্য চিপস নেওয়া হয় নাই, পরে চিপসও নিয়ে নিলাম। ওনাদের শপের সবচেয়ে সুন্দর আর সুইট জিনিস হচ্ছে এই বিড়ালটা। এত লক্ষ্মী একটা বাবু, একদম আমার শরীরের সাথে মিশেছিল। আমি এত লক্ষ্মী বাবু কখনোই দেখিনি। দেন কেনাকাটা শেষ করে একটু বেলপুরি খেলাম আমার ফ্রেন্ডকে নিয়ে। দেন খাওয়া দাওয়া শেষ করে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। আর এই কুকিজটা যেই পরিমাণের মজা, আপনারা যারা ট্রাই করেন নাই এখনো, একবার হলেও ট্রাই করিয়েন। যাই হোক, বাসায় এসে আমি একটু খাওয়া দাওয়া করি। এই র্যামেনটা স্পাইসি একটা কোরিয়ান র্যামেন, এটা অনেক স্পাইসি আর অনেক ইয়াম্মি। এরপরে আমি শাড়ি পরে কিছু ভিডিও করেছি, কারণ যেহেতু 2 দিন থাকবো না বাসায়, এর জন্য ভিডিওগুলো করে রাখতেছি। কারণ নানুর বাসায় গিয়ে যে ভিডিওগুলো করব ওইগুলো বাসায় এসে পোস্ট করব। দেন ভিডিও শেষ করে আমি আর বড় আপু চলে যাই আমার মামার জন্য গিফট কিনতে, মানে যেই মামার বিয়ে ওনার জন্য গিফট কিনতে। আর ওই দিন না আমি অনেক দিন পর রাতের বেলায় বাইরে বের হয়েছিলাম। নর্মালি রাতের বেলায় অত একটা বের হওয়া হইতো না, যেহেতু এখন রেগুলার কলেজ করতে হয় অ্যান্ড বিকালে বাসায় যেয়ে আর রাতের বেলায় বের হইতে একটুও মন চাইতো না। এখন আমরা চলে আসলাম আমাদের গিফটটা নিতে। আর গিফটটা যেহেতু ছেলে মানুষের জন্য, আমরা রিংটাই প্রেফার করি। এত সুন্দর সুন্দর কালেকশন দেখে চিন্তায় পড়ে গেছিলাম, আল্লাহ কোনটা রেখে কোনটা। এখানে বড় আপু আমার সাথে একটু রাগারাগি করতেছিল রিং পছন্দ করা নিয়ে। এটা আমরা ঠিকভাবে পছন্দই করতে পারছিলাম না। ওইদিকে আবার আম্মুর ভয়ও আছে, রিংটা যদি আম্মুর পছন্দ না হয় তাহলে আমাদেরকে আবার আসতে হবে রিং চেঞ্জ করার জন্য। এন্ড অনেক চিন্তা করার পর আমরা এই রিংটা কিনে নিই। আর রিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা করার পর আমি আর আপু একটু শপিং মলে ঘুরছিলামও, বাট ওইগুলো ক্লিপ নিতে ভুলে গেছিলাম। বাসায় আসার পর আমি আরেকটা শাড়ির ভিডিও করি। সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন আমার পেজ মাইশাস কালেকশনে। আর এখনো ওইরকম কালেকশন আনতে পারি নাই আমার পেজ, যেহেতু এখন উইন্টার সিজন চলতেছে, এর জন্য ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন আমার পেজ। পরে সব কাজটা শেষ করে চলে যাচ্ছি নানুর বাসায়। এখানে আসছি আমাদের ছোট বাবুটাকে বিদায় দিতে। ও আমাদের সাথে আজকে যাবে না, কালকে আসবে আম্মু আর খালামুনির সাথে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল হলুদের রাত। যেহেতু ছেলে মানুষের বিয়ে আর গ্রামের বিয়ে, তাই ওরকম কিছুই করে নাই। বাট আমরা ছোট বাচ্চা বড় বাচ্চাদেরকে নিয়ে একটু মজা ফাইজলামি করছি। আমরা নানুদের সাথে দেখা করে গ্রামের বাজারে আসছি পুরি খাওয়ার জন্য। দেন আমরা বাজার থেকে চলে আসি বাসায়। আর বাসায় এসে সবাই মিলে একটু গান নাচানাচি করি। ভিডিওগুলো দেখাতে পারছি না, তার কারণ আমার ফ্যামিলিতে কেউই ওইরকম ক্যামেরা ফ্রেন্ডলি না। আর এটা ছিল সিম্পল একটা ডেকোরেশন। আর হ্যাঁ, আরেকটা কথা আমি ভিডিওতে বলেছিলাম যে গ্রামে ওইরকম তেমন কিছু হয় না বিয়েতে। আমি অনেক অনেক সরি, আমি হয়তো বা আমার কথাটা আপনাদেরকে ঠিকভাবে বোঝাতে পারিনি। আমি বলতে চেয়েছিলাম যে আমাদের এই বিয়েতে তেমন আহামরি কিছু করা হয়নি, যেহেতু ছেলে মানুষের বিয়ে। যাই হোক, রাতে অনেক মজা করার পর ভোর 5টার দিকে আমরা ঘুম থেকে উঠে পড়ি শুধু এই ভিউটা দেখার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, কি যে সুন্দর লাগছিল। আর এই ছাগলের বাচ্চাগুলাও এত কিউট। এটা ছাগল না, মনে হয় ভেড়া বলে। যাই হোক, আমি এগুলাকে কি পরিমাণে যে ধরার চেষ্টা করতেছিলাম, ফাইনালি ধরতে পারলাম। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম নদীর পাড়ের দিকে। এখানে দেখি মাছ ধরতেছে। এরকম ভিউ শুধু আমার না, আমার মনে হয় আপনাদের সবারই কম বেশি পছন্দ। আর এই ভিডিওটাও আপনারা খুব পছন্দ করেছেন। আমার প্রত্যেকটা ভিডিওই আপনাদের খুব খুব পছন্দের। শুধু একটা কমেন্টই আমি বারবার পাই যে আমি এত হাসি কেন। আমিও এটা খুব সুন আপনাদেরকে রিপ্লে করব একটা ভিডিওর মাধ্যমে। বলতে চাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা এমনিতেই অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তাই আর বলবো না। যাই হোক, এরপর আমরা হাঁটাহাঁটি শেষ করে এসে সম্পূর্ণ মিলে এখানে গল্প করতেছিলাম। আর এখানে বাসার পিছনে আমাদের সবার জন্য রান্না করা হইতেছিল, মানে সকালের নাস্তা।
অবস্থা। যাই হোক, আজকে ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।